বন্ধুরা, ওয়েসিস কিংবা মরুদ্যান এই কথাটা কজন শুনেছেন? বিশাল মরুভূমির মাঝখানে এমন বেশ কিছু জায়গা থাকে যেখানে মানুষ তার বিশ্রামের জন্য কিছু আহারাদি কিংবা পানীয় জল পেয়ে থাকেন। মরুভূমির ঠিক মাঝ বরাবর এই সমস্ত স্থান প্রাকৃতিকভাবেই তৈরি হয়। কিন্তু আজকে আমরা যেই স্থানটা এসেছি এটা বনগাঁ রানাঘাট লাইনের মরুদ্যান বলা যেতেই পারে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমার পিছনে একটি রেলের বোর্ড দেখতে পাচ্ছেন। বোর্ড দেখে বুঝতেই পারছেন এটি একটি রেলওয়ে স্টেশন, আর এই স্টেশনটির নাম মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন। রানাঘাট বনগাঁ রুটের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হলো এই মাঝেরঘাট রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই মাঝেরগ্রাম স্টেশনটি কোনো মরুভূমির মাঝে অবস্থিত নয়, আবার এখানে এসে যে মানুষজন বিশ্রাম নেয় সেটাও নয়। এই অপূর্ব স্টেশনটিকে মরুদ্যান বলার পিছনে অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তো বন্ধুরা, রানাঘাট থেকে ট্রেন ছাড়ার পর গাংনাপুরের পরবর্তী যে স্টেশনটা, এই স্টেশনটার নাম মাঝেরগ্রাম। রানাঘাট থেকে এই মাঝেরগ্রামের দূরত্ব 14 কিলোমিটার, আর বনগাঁ থেকে এই মাঝেরগ্রামের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই স্টেশনে আপনি যখনই আসবেন দেখবেন আপনার জন্য উল্টো সাইডের লাইনে একটি করে ট্রেন অপেক্ষা করছে। তো আমরা অবশেষে নেমে পড়লাম পশ্চিমবঙ্গের অনন্য সুন্দর একটি রেলওয়ে স্টেশন, যার নাম মাঝেরগ্রাম, যাকে আমরা ওয়েসিস বা মরুদ্যান হিসাবে চিহ্নিত করেছি। প্রথমেই বলে রাখি, মাঝেরগ্রাম স্টেশনটি একটি ক্রসিং পয়েন্ট, অর্থাৎ আপ এবং ডাউন দুদিকের ট্রেনই এই মাঝেরগ্রাম থেকেই ক্রসিং হয়। এই বনগাঁ রানাঘাট রুটে যে প্রত্যেকটি স্টেশন আছে, সেই প্রত্যেকটি স্টেশনে একটি করে প্ল্যাটফর্ম আছে, কিন্তু একমাত্র এই মাঝেরগ্রাম স্টেশনেই দুটি প্ল্যাটফর্ম রয়েছে, যেটি এই স্টেশনটিকে অন্যান্য স্টেশন থেকে অনেকটাই আলাদা করেছে। দেখুন, এখন রেড লাইট জ্বলছে, অর্থাৎ এখানে এখন ট্রেন আসার কোনো সম্ভাবনা নেই। আজকে আমার ভিডিওয়ে আপনারা যে রেলওয়ে স্টেশনটা দেখছেন, এটি একটি গ্রামীণ নর্মাল স্টেশন, আর আনকোরা স্টেশনও বলতে পারেন। লোকজন খুব একটা নেই, সারাদিনে ঘন্টা একটি করে ট্রেন আসে। কিন্তু এই মাঝেরগ্রাম স্টেশনেই কিছুদিনের পর এমন আমূল পরিবর্তন হতে চলেছে যেটা আপনারা কিন্তু কল্পনাতেও ভাবতে পারবেন না। কি সেই কারণ, কেন আমি এরকম বলছি, কি কারণে এই স্টেশনটার আমূল পরিবর্তন ঘটবে, যেখানে আপনারা এই সাদাসিধে নর্মাল স্টেশনে বসার জায়গা আছে, এই জায়গাগুলো অনেক পরিবর্তন হতে পারে, কি কারণ? তো বন্ধুরা, চলুন আজকে আমরা সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করি। কেন আমি মাঝেরগ্রাম স্টেশনে আজকে আসলাম এবং কি কারণে এই মাঝেরগ্রাম স্টেশন ভবিষ্যতে ভারতবর্ষে একটি অন্যতম শ্রেষ্ঠ স্টেশনে পরিণত হবে, তার কারণও আমি আজকে বলবো। তো বন্ধুরা, অতীব সুন্দর মাঝেরগ্রাম স্টেশনের বাইরে একটি আলাদা জগৎ রয়েছে। তো চলুন এই সম্ভাবনাময় মাঝেরগ্রাম স্টেশনের বাইরের দিকে এবার যাওয়া যাক এবং দেখা যাক কেন এই স্টেশনটা ভারতের ভবিষ্যতের অন্যতম একটি শ্রেষ্ঠ স্টেশন হয়ে যেতে পারে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই সবুজে ঘেরা এক অদ্ভুত অচেনা রাস্তা আমাদের হাতছানি দিতে লাগলো। এত সবুজ একসাথে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, আর রাস্তাটা এক কথায় অনবদ্য। স্টেশন থেকে 300 মিটার দূরেই এই আসল মাঝেরগ্রামের যে চিত্র, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে বাড়িঘর আছে, কিন্তু অল্প অল্প। স্টেশন থেকে অনন্ত দূরে রয়েছে বিস্তর ফাঁকা প্রান্তর, আর সেই প্রান্তরের মাঝেই রয়েছে ওএনজিসির একটি বিশেষ প্রকল্প। পশ্চিমবঙ্গের সম্ভাব্য গ্যাস এবং তৈল উৎপাদনকারী একটি খনি হতে চলেছে এই অঞ্চলটি, আর এই অঞ্চলের ঠিক পাশ দিয়েই রানাঘাট বনগাঁ রুট। বন্ধুরা, বর্তমানে রানাঘাট বনগাঁ রুট হচ্ছে একটি সিঙ্গেল লাইনের রেল ট্র্যাক। আর এই তেল গ্যাস প্রজেক্ট যদি সাকসেসফুলি এখানে তৈরি হয়ে যায়, তাহলে ভাবুন এই রুটটার কতটা পরিবর্তন হবে, কি হতে পারে এই রানাঘাট বনগাঁ রুটের মাঝেরগ্রাম স্টেশনটা। বন্ধুরা, ওয়েসিস বা মরুদ্যান, মরুভূমির মাঝখানে এক টুকরো সবুজ পৃথিবী, আবার সেই মরুভূমিতেই পাওয়া যায় পৃথিবীর সব থেকে বেশি তেলের ভাণ্ডার। আর আপনারা এখন ভিডিওতে যা দেখছেন, এটি হলো সবুজের মরুভূমি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা আমাদের শস্য শ্যামলা বাংলা, আর এই সবুজের মাঝেই আমরা এখন যে জায়গায় রয়েছি, সেখানে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। আর মরুভূমির ওয়েসিস যেমন সবুজ, তেমনি এই সবুজের ওয়েসিস এই তেলের ভাণ্ডার। এই প্রাকৃতিক তেল বা গ্যাস যদি এখান থেকে উৎপাদন করা হয়, তাহলে এই মাঠের মাঝখান দিয়েই রেল ট্র্যাক পৌঁছে যাবে মাঝেরগ্রাম পর্যন্ত, এবং সেখান থেকে বনগাঁ কিংবা রানাঘাট জংশন হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে সেই খনিজ তেল। বন্ধুরা, বরাবরই পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি রাজ্য,
আসানসোল, রানীগঞ্জ এই অঞ্চলে যে কয়লা পাওয়া যায় সেই কয়লাও ট্রেনের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়। সে কারণেই আসানসোল কিংবা রানীগঞ্জ অঞ্চলে ট্রেন লাইন যথেষ্ট উন্নত। এই তেলের ভাণ্ডার যদি উত্তোলিত হয় তাহলে এই মাঝের গ্রাম, রানাঘাট, বনগাঁ রুটও আমূল পরিবর্তন ঘটবে। এখান থেকে হাজার হাজার মালগাড়ি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই অপরিচিত তেল সরবরাহ করবে। এখন যে ফাঁকা শুনশান মাঝের গ্রামের স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেশন তখন হয়তো আপনারা অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। এই সিঙ্গেল লাইনের ট্র্যাক পরিবর্তিত হয়ে ডবল বা ট্রিপল লাইনও হয়ে যেতে পারে। তারপর ধীরে ধীরে বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। কিন্তু এই সবটাই নির্ভর করছে ভবিষ্যতের ওপর। যদি কখনো এই অয়েল প্রজেক্ট সাকসেসফুল হয় তাহলে এই মাঝে গ্রামও অনেক পরিবর্তন হবে। পরিবর্তন হবে এই এলাকার আর্থসামাজিক ব্যবস্থা। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।